জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিকির এমন একটা বিষয়, আপনি যদি পরকালে সফল হতে চান, যদি জান্নাত হাসিল করতে চান, কিয়ামতের শাস্তি থেকে বাঁচতে চান, মিজানের দাড়ি পাল্লায় যদি আপনার নেকিটাকে ভারী করতে চান, জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা তাওবার এই আয়াতটা নাযিল করলেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা লোভে পড়ে সোনা রূপা ইত্যাদি দামি জিনিসগুলোকে জমা করে রাখে, তাদের জন্য ক্ষতি। এই সংক্রান্ত আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন সূরা তাওবা, তখন আমরা আল্লাহ রাসূলের সাথে ছিলাম। তো তখন কিছু সাহাবী বলাবলি শুরু করলো যে যদি আমরা জানতে পারতাম এমন কোন জিনিস আছে যেটা অত্যন্ত দামি, কিন্তু ওটা জমা করে রাখতে কোনো ক্ষতি নেই, বরং লাভ। যেমন সোনা রূপা এগুলো দামি জিনিস, কিন্তু আল্লাহ নাযিল করলেন যে এগুলো যারা লোভে পড়ে জমা করে রাখে তাদের জন্য ক্ষতি। তো এমন কোন জিনিস আছে যেটা অত্যন্ত দামি, আবার জমা করে রাখলেও কোনো ক্ষতি নাই, বরং লাভ আছে? যদি আমরা এটা জানতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ রাসূল বলছেন, আরে আছে আছে, শোনো, আছে ওইরকম দামি জিনিস আছে যেটা তোমরা জমা করে রাখতে পারো সবচাইতে দাম। সেগুলো কি? লিসানুল যাকির, ওই জিহ্বা, যেই জিহ্বা সবসময় আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে যতগুলো জিকির আছে, এই জিকির যেই জিহ্বায় থাকে, ওই জিহ্বাটা হলো সবচাইতে দামি। আপনি ওটাকে জমা করে রাখতে পারবেন, কোনো ক্ষতি নেই, বরং লাভ আছে। আপনার ছেলে আপনাকে ডাকছে, আব্বু আসো ভাত খাও, যাচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বলে আপনি গেলেন। এক কথায় সবসময় আপনার মুখে জিকির থাকে। এই জিহ্বা, যেই জিহ্বায় আল্লাহর জিকির থাকে, ওই জিহ্বাটা সবচাইতে দামি জিহ্বা। দুই, ওয়াকালবুন শাকির, ওই অন্তরটা, ওই কালবটা সবচাইতে দামি, যেই অন্তর, যেই কাল আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ, কি বলতে পারে? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুনলাম আপনি নাকি অসুস্থ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ওষুধ দিয়েছে, তবুও আলহামদুলিল্লাহ। আপনাকে বলেছি না, আপনার মনে আছে না, অসুস্থ অবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থতার বিনিময়ে তার জীবনের গুনাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার কথা মনে নাই আপনার? মহিলা সাহাবী আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল, আমি মৃগী রোগী, যখন আমার অসুখ হয় তখন আমি হাত পা ছুটতে ছুটতে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞানের মতো হয়ে যায়, আমার শরীরে কাপড় চোপড় কিচ্ছু থাকে না। আল্লাহ রাসূল একটু দোয়া করেন তো, যেন আল্লাহ আমাকে সুস্থতা দান করে। আল্লাহ রাসূল বলছেন, ইসবিরি, এই মহিলা শোনো, ইসবিরি, তুমি যে অসুখটায় আছো, তুমি ওটাতে ধৈর্য ধারণ করে থাকো, তোমার এই ধৈর্যটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মহিলা এখন বলছে, আচ্ছা ঠিক আছে, অসুখটা আমার থাক, আপনি খালি এটা দোয়া করেন যাতে আমি এই কাপড় চোপড় যেন খুলে না ফেলে, এগুলো যেন ঠিক থাকে। অসুখ হোক, আমি কষ্ট পাই, মাটিতে পড়ে যাই, গড়াগড়ি করি, অজ্ঞান হয়ে যায়, যা হয়ে যায়, শুধু কাপড়টা যেন ঠিক থাকে। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য আমি দোয়া করব। তো ওই মহিলা চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, আই জান্নাতি দেখবা, ওই যে দেখো জান্নাতি হেঁটে যাচ্ছে, ওই যে ওই মহিলা জান্নাতি হেঁটে যাচ্ছে। কেন বললেন? ওই যে অসুস্থতার কারণে আল্লাহ কি করে
গুনাহ মাফ করে দেন। অসুস্থতার বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করেন। তো এই মহিলার একটা অসুখ আছে, ওই অসুখটা নিয়েই থাকবে, আর এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সদা সর্বদা আলহামদুলিল্লাহ, সদা সর্বদা সব সময় মুখে থাকবে আলহামদুলিল্লাহ। যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, যেই অন্তর, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করতে পারে সে হচ্ছে সবচাইতে দামি। কয়টা গেল? দুইটা। এক নম্বর লিসানুন যাকির, ওই জিহ্বা যেটা কি করে? আল্লাহর জিকির করে। দুই নম্বরে যে অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে। তিন, দেখেন তো এটা আছে কিনা। আল্লাহ রাসূল বলছেন পুণ্যবতী ভালো স্ত্রী যে তাকে ঈমানের পথে চলতে সহযোগিতা করে। ওই স্ত্রী আছে যার, এই ব্যক্তি হলো এইটা হলো দুনিয়ার সবচাইতে দামি সম্পদ। তাহলে দুনিয়ার দামি সম্পদ তিনটা। এক নম্বরে জিকিরকারী জিহ্বা, দুই নম্বরে শুকরিয়াকারী অন্তর, তিন নম্বরে ভালো স্ত্রী। শুধু স্ত্রী না, ভালো স্ত্রী। ভালো স্ত্রী বলতে আল্লাহ রাসূল সংজ্ঞা দিয়ে দিচ্ছেন, ভালো স্ত্রী বলতে ওই স্ত্রী, ওই বউ যে তার স্বামীকে ঈমানের পথে চলতে সহযোগিতা করে। এবার আপনি বলেন, আপনার স্ত্রী, আপনার বউ আপনাকে কি ঈমানের পথে চলতে সহযোগিতা করে, নাকি আপনাকে হারাম রাস্তায় নিয়ে যায়? দেখেন তো আপনি অল্প টাকা বেতনের চাকরি করেন, আপনার স্ত্রীর ওই বেতনে পোষায় না, আপনার স্ত্রী ওই বেতনে পোষায় না, উঠতে বসতে আপনাকে খোটা দেয়, আর স্ত্রীর খোটা শুনে আপনি বিরক্ত হয়ে আপনি এবার হারাম পথে চলে গেছেন। আপনি এবার সুদের ব্যবসা শুরু করলেন, আপনি এবার অবৈধ পথে টাকা উপার্জন করা শুরু করলেন, আপনি মাদক ব্যবসা শুরু করলেন, এক কথায় খারাপ রাস্তায় চলতে শুরু করলেন। বলেন তো ওই স্ত্রী কি আপনার সবচাইতে দামি সম্পদ? রাসূলের কথা অনুযায়ী ওই স্ত্রী সবচাইতে দামি সম্পদ? কখনোই না। দাড়ি রাখা রাসূলের সুন্নাত, তাই না? দাড়ি রাখা রাসূলের সুন্নাত। আপনি দাড়ি রেখেছেন, আপনার স্ত্রী বলছে তো কি দাড়ি রেখেছো, দাড়ি দেখে মনে হয় বুড়া হয়ে গেছে। আপনার স্ত্রী আপনাকে বলল যে দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখলে তোমাকে দেখতে বুড়া বুড়া লাগে। আপনি ওই স্ত্রীর কথা শুনে চিন্তা করছেন, তাই তো বয়সী বা কত হলো, অল্প বয়সে এখন দাড়ি রেখে দিব। আপনি সুন্দর করে দোকানে গিয়ে বাড়িতে সেভ করে দিলেন, একেবারে ক্লিন সেভ, একেবারে ক্লিন সেভ, একদম দাঁড়িয়ে মানে আপনার গাল, আপনার থুতনি এখন চকচক চকচক করছে। আপনার কাছে প্রশ্ন, আল্লাহ রাসূল বললেন ওই স্ত্রী দামি সম্পদ যে তাকে ঈমানের পথে চলতে সহযোগিতা করে। আপনার স্ত্রী আপনাকে রাসূলের সুন্নাতটাকে কেটে ফেলতে উৎসাহ করলো, তাহলে এই স্ত্রীকে ভালো স্ত্রী? কখনোই না। ভালো স্ত্রী কে? যে তার স্বামীকে ইসলামের পথে, ঈমানের পথে চলতে সহযোগিতা করে। এই তিনটা জিনিস হলো সবচাইতে দামি সম্পদ। সাহাবারা যখন আফসোস করলো, যদি আমরা জানতে পারতাম কোন জিনিসটা সবচাইতে দামি, আমি ওটাকে জমা করে রাখতে পারবো, কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। আল্লাহ রাসূল বললেন আছে, তিনটা জিনিস আছে যেটা সবচাইতে দামি, তুমি জমা করে রাখতে পারবে, তোমার কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। তাহলে এখানে আমরা প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে জিকির, জিকিরকারী জিহ্বা। জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ, জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আপনি যখন আলহামদুলিল্লাহ পড়বেন, ওটা আপনার দাড়িপাল্লা, মিজানের দাড়িপাল্লাটা নেকি দিয়ে পূর্ণ করে দিবে, যদি আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, এটা বললে আকাশ জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা
সেগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস সহিহ, মনে থাকবে না? আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় কয়টা বাক্য? 4টা বাক্য। কয়টা বাক্য? 4টা বাক্য। কি কি? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে এটা দেখার বিষয়। আমি সিরিয়াল দিলাম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনি কোনটা আগে পড়বেন কোনটা পরে পড়বেন এটা আপনার ব্যাপার। এইটা আগে পড়তে হবে ওটা পরে পড়তে হবে এটা কোনো দেখার বিষয় না। আপনাকে পড়তে হবে, এটা হলো মূল বিষয়। হাদিস শুনুন, আপনাকে এই জিকিরগুলো করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতান, 2টা বাক্য আছে, হাবিবাতান ইলার রহমান, যেই 2টা বাক্য রহমানের নিকটে, আল্লাহর নিকটে অধিক প্রিয়, খুব প্রিয়। সাকিলাতান ফিল মিজান, মিজানের দাড়ি পাল্লায় খুব ভারী। ওয়া খাফিফাতান আলাল লিসান, আবার উচ্চারণ করতেও জিহ্বায় কোনো কষ্ট হয় না, উচ্চারণেও সহজ। এখনো বাক্যগুলো কিন্তু আল্লাহ রাসূল বলেনই না। ওই বাক্যগুলো বলার আগে তার 3টা বৈশিষ্ট্য বলে দিলেন, তাই না? বাক্যগুলো কি আল্লাহ রাসূল এখনো বলেনই না, আগে 3টা বৈশিষ্ট্য বলে দিলেন যাতে আপনি ভয় না পান। আল্লাহ রাসূল কি বললেন? 2টা বাক্য আছে, আল্লাহর নিকটে খুব প্রিয়, উচ্চারণে খুবই সহজ, কিন্তু মিজানের দাড়ি পাল্লায় খুব ভারী। এগুলা হচ্ছে ওই 2টা কালেমা, ওই 2টা বাক্যের বৈশিষ্ট্য। কি 2টা বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শেষ। বুঝেন নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুখস্থ আছে না? সবারই মুখস্থ আছে, কিন্তু তার ফজিলত কি আপনি হয়তোবা জানতেন না, জানতেও পারেন, হয়তোবা জানতেন না। আজকে জানলেন, এখন থেকে এইভাবে আমল করবেন। মনে রাখবেন আল্লাহ রাসূল এই 2টা বাক্য বৈশিষ্ট্য বলে দিলেন। আল্লাহর নিকটে খুব প্রিয়, উচ্চারণে খুবই সোজা, আবার দাড়ি পাল্লায়, নেকির পাল্লায় খুবই ভালো। কি করতে হবে? খালি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কঠিন কিছু না, খুবই সহজ। এগুলো জিকির, আপনাকে আমাকে করতে হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, তিনি তখন শুয়ে আছেন, মুখের উপরে একটা সাদা কাপড় দিয়ে শুয়ে আছেন, তিনি ঘুমিয়ে আছেন। আমি চলে গেলাম, আবার একটু পরে আসলাম, এসে দেখলাম তিনি উঠে বসে আছেন। তো উনি এখন আমাকে বলছেন আবু যার শোনো, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই বাক্যের উপরেই অবিচল থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মানে মনে প্রাণে আল্লাহকে মেনে নাও। আল্লাহ রাসূল বলেন আবু যার শোনো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর যদি এই কথাটার উপরেই অবিচল থাকে, অর্থাৎ তার মনে যদি এই বিশ্বাস থাকে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমাকে খাওয়াচ্ছেন আল্লাহ, আমাকে চলাচ্ছেন আল্লাহ, আমাকে নিঃশ্বাস নিতে দিয়েছেন আল্লাহ, আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, সবকিছু আল্লাহ, এটা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সেই লোকটা জান্নাতি।
কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং ওই কথার উপরে বিশ্বাস স্থাপন করে অবিচল থাকে, লোকটা জান্নাতে। আবু জার এখন বলছে আল্লাহ রাসূল ওয়াইন জানা ওয়াইন সারাকা, আচ্ছা মনে করেন ওই লোকটা জেনা করলো, চুরি করলো, তারপরেও কি জান্নাতে যাবে? এটা তো অনেক বড় পাপ। জেনা করা, চুরি করা অনেক বড় পাপ। এই পাপের পরকালীন শাস্তি তো আছে, দুনিয়াতেও শাস্তি আছে না? জেনা করলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, পবিত্র কোরআন থেকে এবং হাদিস থেকে যেটা স্পষ্ট প্রমাণিত হয়, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাদেরকে 100টা বাড়ি মেরে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এরকম হাদিস শুনেছেন না আপনি? শুনাইলে আপনাকে আমি, এটা হলো দুনিয়ার শাস্তি। আবার কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। তো আল্লাহ রাসূল আপনি বললেন যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লোকটা জান্নাতে যাবে, তো ও যদি চুরি করে জেনা করে তারপরেও কি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, হ্যাঁ চুরি করলে জেনা করলেও জান্নাতে যাবে। আবু জার আবার বলছে আল্লাহ রাসূল ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, হ্যাঁ চুরি করলে জেনা করলেও জান্নাতে যাবে। আবু জার আবার বলছে আল্লাহ রাসূল সত্যি কি ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও জান্নাতে যাবে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতি, চুরি করলে জেনা করলেও? যখন তৃতীয়বার আবু জার এই কথা বলছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল এবার রেগে গেছে, আবু জারের নাম ধুলা ঘোষিত, আমি বলছি যে হ্যাঁ চুরি করলে জেনা করলেও জান্নাতে যাবে, তোমার সমস্যা কোথায়? এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহের ফজিলত। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যদি এই বাক্যের উপরে অবিচল থাকেন, তাহলে আপনার জন্য কি আছে? জান্নাত আছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির, সবচাইতে উত্তম জিকির, সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত ব্যক্তি যায় অবস্থা, মরে অবস্থা এরকম ব্যক্তিদেরকে, এরকম মানুষদেরকে, এরকম রোগীদেরকে তোমরা পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়াতে বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের দিকে এখন এরকম চলে নাকি যে ওই এরকম অসুস্থ মানুষের মাথার কাছে বসে কোরআন খুলে সূরা ইয়াসিন পড়া হয়? চলে নাকি এগুলা? এগুলা চলবে না, এগুলা বিদআত। আপনি যদি ওই ব্যক্তির পাশে যদি সারা দিন কোরআন পড়ে, হ্যাঁ ওই লোকের আপনি সারা উপকার করতে পারবেন। সূরা ইয়াসিন আপনি যদি 100 বার পড়েন, ওই লোকের আপনি চারা উপকার করতে পারবেন। আল্লাহ রাসূল বললেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, ওকে পড়াও। আব্বু বলেন আমার সাথে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মু বলেন আমার সাথে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পড়বেন, ওই ব্যক্তিও পড়তে চেষ্টা করবে, আপনি পড়বেন, ওই লোকটা ওই ব্যক্তিও ওটাই করতে চেষ্টা করবে। এর বাইরে কিছু, এর বাইরে কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়াবেন? কেন পড়াবেন? কেন পড়াবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোকের জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে। সুবহানাল্লাহ। বুঝেন না? যার কারণে আপনি যদি ওই লোকটাকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ, ওই তো আর ওই সময় অন্য কোনো কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। একবার যদি আপনার সাথে সাথে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি আপনার সাথে এই বাক্য বলতে পারে, দেখবেন ওই একটা বাক্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে আমি বলি, আপনি কখন মারা যাবেন, আপনি কখন মরবেন আপনি জানেন? আমি জানি? জানি না। যে কোনো সময় যে কোনো ভাবে আমার মৃত্যু হয়ে যেতে পারে। তো আফজালুল জিকির, সবচাইতে উত্তম জিকিরই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এটা যদি আপনার শেষ বাক্য হয় তাহলে আপনি জান্নাতি। আল্লাহ রাসূল বলছেন এই কথা, আমি বলিনি, আমি অনুবাদ করছি মাত্র। তাহলে আমার মনে হয় আমাদের সব সময় এই বাক্যটা মুখে থাকা উচিত। কয়বার পড়লাম, একবার পড়লাম, দুইবার পড়লাম, 10 বার পড়েছি, 20 বার পড়েছি, গণনা করার দরকার নাই। এটা গণনা করার কোনো জিকির না। এটা গণনা করার কোনো জিকির না যে আমাকে 10 বার পড়তে হবে, 20 বার পড়তে হবে, জি না, এটা গণনা করার জিকির না। আপনি যতবার পারেন পড়তে থাকেন। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, ফেরেশতারা প্রতিদিন একটা তালিকা তৈরি করে, একটা তালিকা তৈরি করে। যেমন মনে করেন আমি যদি এখন এখানে মনে করেন এই যে আপনাদের মসজিদের কাজ শুরু করার কথা আছে আপনাদের, তো মনে করেন একটা যদি তালিকা মনে করেন কালেকশন করা শুরু করি, কে কত টাকা দিবেন, কে কত টাকা দিবেন, এর একটা তালিকা থাকবে না? একটা তালিকা হবে না? হবে। তো ওই তালিকাতে কে সবচাইতে বেশি দিয়েছে, কে সবচাইতে কম দিয়েছে, এটা কি দেখা যাবে না? যাবে। তো ফেরেশতারা এরকম একটা তালিকা তৈরি করে, প্রতিদিন একটা তালিকা তৈরি করে। ওই তালিকাতে সবার নাম থাকে, কে কতগুলো আমল করেছে, কে সবচাইতে বেশি আমল করেছে, কে সবচাইতে কম আমল করেছে, এরকম তালিকা তৈরি করা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনে 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কতবার? 100 বার। আবার শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির, এই দোয়া যদি কেউ 100 বার একদিনে পড়তে পারে তাহলে ফেরেশতাদের এই তালিকাতে ওই ব্যক্তির চাইতে বেশি সওয়াব কেউ পাবে না। সুবহানাল্লাহ। আমি মনে হয় বুঝাতে পারি। মানে ফেরেশতারা যে তালিকাটা তৈরি করে না, যে কে সবচাইতে বেশি আমল করলো, কে সবচাইতে বেশি নেকি পাবে, এই যে একটা তালিকা তৈরি করলো না, আপনি যদি মনে করেন আপনি 100 বার এই দোয়াটা পড়লেন একদিনে, 100 বার পড়লেন, তাহলে এই তালিকার সবার উপরে থাকবেন আপনি, যে এই লোকটা সবচাইতে বেশি আমল করছে। এবার বুঝতে পেরেছি? মানে আপনার ঠিক ওর মতো, যে মনে করেন কালেকশন শুরু হয়েছে, একজন দিয়েছে 1 লক্ষ টাকা, তো সবার উপরে থাকবে না যে আমাদের মসজিদের কালেকশনে ওই লোকটা 1 লক্ষ টাকা দিয়েছে, ওর চাইতে বেশি কেউ দেয় না। এই যে এখানে এই লোকটা যেরকম, ওর চাইতে বেশি কেউ দেয় নাই, ওই ফেরেশতাদের তালিকাতে ওই লোকটা ওইরকম, যে এই লোকটা 100 বার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 100 বার পড়েছে, তার মানে এই তালিকায় সবচাইতে বেশি আমল, সবচাইতে বেশি নেকি অর্জনকারী, সবচাইতে বেশি আমলকারী লোকটা হচ্ছে এই লোকটা। কঠিন হয়ে গেল না? যে সারাদিন 100 বার এটা পড়া একটু কষ্টকর, একটু বড় দোয়া, আবার পড়াও কষ্টকর। যেহেতু দোয়াটা বড়, পড়তে যেহেতু সময়ও লাগবে, যার কারণে তার সওয়াবটাও অনেক বড়, তাই না? তো বেশি সওয়াব নিতে গেলে অবশ্যই একটু কষ্ট তো করতেই হবে। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করে দেওয়া যায় না? দেখেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার এই দোয়াটা পড়বে, এইটাই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 10 বার পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 10টা উট দান করলে যে সওয়াব, এই দোয়াটা 10 বার পড়লে ওই সওয়াব প্রদান করবে। সুবহানাল্লাহ। 10টা গোলাম আযাদ করলে যে সওয়াব, এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা তো পাওয়া যাবে নাকি?
আগেরটা 100 বার, এটা কষ্টকর, কিন্তু 10 বার করে সম্ভব। কখন কখন পড়বেন? মাগরিবের পরে 10 বার, ফজরের পরে 10 বার। সম্ভব না? অবশ্যই সম্ভব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পড়তে হবে দিনে কয়বার? 100 বার। তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা 100 বার পড়ার কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি পড়তে হবে? শুধুমাত্র পড়তে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো সহজ, এটা সহজ, এটা পারা যায়। পড়ো, করা দরকার আছে। এই জিকিরগুলো আপনাকে আমাকে অবশ্যই পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরগুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এবার আমরা ফরজ সালাতের পরে জিকিরগুলো নিয়ে কিছু আলোচনা করি। এই এতক্ষণ যে জিকিরগুলোর কথা বললাম, এগুলো আপনি যে কোনো সময়, যে কোনো ভাবে, যে কোনো সময় আপনি এগুলো করতে পারবেন। ফরজ সালাতের পরে জিকিরের কিছু গুণাগুণ বেশি আছে। ফরজ সালাতের পরে আপনি যে জিকিরগুলো করবেন সেগুলোর একটা লিস্ট আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাম ফিরানোর পরে ওই জায়গাতেই বসে থাকো। সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানো হয়ে গেল। যখন সালাম ফিরানো হয়ে গেল, আল্লাহ রাসূল ওই জায়গাতেই আপনাকে বসে থাকতে বললেন। আল্লাহ রাসূল বললেন, ওই জায়গাতেই তোমরা বসে থাকো, জিকির করো, দোয়া করো, উযু নষ্ট না করে যতক্ষণ তোমরা ওখানে বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ এই লোকটাকে তুমি ক্ষমা করো। কথাটা বুঝতে পেরেছেন? সালাম ফিরানোর পরে ওই জায়গাতেই বসে থাকবেন, ওখানে বসে থাকবেন, উযু নষ্ট করবেন, জিকির করতে থাকবেন, জিকির আজকার করতে থাকবেন। যতক্ষণ আপনি ওখানে বসে থাকবেন ততক্ষণ ফেরেশতা আপনার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, আল্লাহ এই লোকটাকে তুমি মাফ করে দাও তো, আল্লাহ এই লোকটাকে তুমি ক্ষমা করে দাও তো, আল্লাহ মাফ করে দাও তো এই লোকটাকে। কে বলবে এই কথা? ফেরেশতারা বলবে। আল্লাহ কি ফেরেশতাদের দোয়া কবুল করবেন না মনে করছেন? অবশ্যই করবেন। আপনি জানেনই না যে ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, আপনি এখানে বসে থাকেন, ওযু নষ্ট করা যাবে না। হাদিস সহিহ। আসুন, আপনি সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে আপনার মুখের প্রথম বাক্য হবে আল্লাহু আকবার, একবার। আস্তাগফিরুল্লাহ, 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 তিনবার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু বলা পর্যন্ত আপনি ওই জায়গা থেকে নড়তেই পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরে তিনি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু বলা পর্যন্ত তিনি সরতেন না, নড়তেন না। আপনি নড়তেই পারবেন না। অনেককেই দেখা যায় জায়গা হয়তো বা একটু চিপাচিপি আছে, অথবা সে এখন একটু সামনে এগিয়ে গিয়ে বা একটু পিছনে সরে গিয়ে ভালো করে জায়গা নিয়ে বসবে। সালাম ফিরানো হয়ে গেল, দেখেন সাথে সাথে হয় সামনে চলে এসেছে, না হয় পিছনে সরে গেছে। আমি বলি এখনই যাইবেন না, আগে এতটুকু বলা শেষ করেন। আপনি যান, আপনি পিছনেও যাইতে পারেন, সামনেও আসতে পারেন, করেন, কিন্তু এতটুকু বলা পর্যন্ত আপনাকে ওখানে অপেক্ষা করতে হবে। কতটুকু? ওই যে প্রথমে সালাম ফিরানো হয়ে গেল, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু
এতটুকু বলে তারপরে তখন আপনি আপনার পছন্দ মতো সামনে পিছনে যদি দরকার হয় এগিয়ে আসতে পারেন, পেছনে যেতে পারেন, কিন্তু এটা বলা পর্যন্ত আপনাকে ওখানেই বসে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাও এখানেও সালাতের পরে যে কোনো সালাত, সেটা ফরজ হোক সুন্নাত হোক, যে কোনো সালাতের পরে এই যে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়ার পরে আপনি এটা পড়বেন। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে, প্রত্যেক সালাতের পরে তিনি পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ তুমি যদি কাউকে কিছু দান করো তোমাকে কেউ বাধা দিবে না, ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যাকে দিতে চাইবে না সেটা কেউ জোর করে নিতে পারবে না, ওয়ালা ইয়ানফাউল জাদ্দি মিনকাল জাদ্দ, আল্লাহ কারো শক্তি কারো সামর্থ্য খাটবে না তোমার শক্তি তোমার সামর্থ্যের সামনে। আল্লাহ রাসূল ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউল জাদ্দি মিনকাল জাদ্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল তার হাত ধরে বলছেন মুআয ইন্নী উহিব্বুকা, মুআয আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমি ওসিয়ত করছি তুমি সালাত শেষে আল্লাহর নিকটে এই জিনিসটা চাইতে কখনো ভুল করিও না। তুমি কি বলবে? আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমি আপনার নিকটে সাহায্য চাচ্ছি, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা, আপনার জিকির করার সাহায্য চাচ্ছি, ওয়া শুকরিকা, আপনার শুকরিয়া আদায় করার সাহায্য চাচ্ছি, ওয়া হুসনি ইবাদাতিক, আপনার উত্তম ইবাদত গুলো করার সাহায্য চাচ্ছি। তার মানে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির করার সাহায্য করেন, আমি যেন আপনার জিকির করতে পারি, আপনার শুকরিয়া যেন আমি করতে পারি, আল্লাহ সেই তৌফিক সেই সাহায্য আপনি আমাকে দান করুন। আপনার উত্তম ইবাদত যেগুলো আপনি পছন্দ করেন আমি যেন এগুলো করতে পারি, সেই সাহায্য সেই সহযোগিতা আপনি আমাকে দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা, হে আল্লাহ আপনি আমার উপর থেকে আপনার নিয়ামতগুলো দেওয়া বন্ধ করিয়ে দিন, এই বন্ধ করা থেকে আমি পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, আল্লাহ আপনি আমার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করিয়ে দিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাম্মুলি আফিয়াতিকা, আপনি যে আমাকে সাহায্য সহযোগিতা করেন, আপনি যে আমার উপরে করুণা করেন দয়া করেন, আল্লাহ এগুলো পরিবর্তন করে দিবেন না। তার মানে আপনি আমার ক্ষতির রাস্তাগুলো বন্ধ করে দেন, যেই দিক দিয়ে যেভাবে চললে আমার উপকার হবে আল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ আপনি ভালো জানেন। সুতরাং আপনার নিরাপত্তা, আপনার সাহায্য, আপনার করুণা এগুলো আল্লাহ আপনি আমার উপরে পরিবর্তন করে দিয়েন। হে আল্লাহ হঠাৎ করে আপনি আমার উপরে আপনার কোনো শাস্তি দিয়েন না, হঠাৎ করে কোনো শাস্তি আল্লাহ দিয়েন না।
ওয়া জামিই সাখাতি, আল্লাহ আপনার রাগ, আপনার ক্রোধ, আল্লাহ এই রাগ থেকে, এই ক্রোধ থেকে আল্লাহ আমি বাঁচতে চাই। আপনি আমার উপরে রাগ করিয়েন না, আপনি আমার উপরে ক্রোধ করিয়েন না। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন চারটা জিনিস। এক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাব্বুলি আফিয়াতিকা ওয়া ফুজাই নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। এরপরে তিনি পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহর প্রশংসা করছি। আদাদা খালকিহি, কতগুলো প্রশংসা করছি? আল্লাহর সৃষ্টি যত, আল্লাহর প্রশংসা তত। ওয়ারিদা নাফসিহি, আল্লাহর সন্তুষ্টি যত, আমি আল্লাহর ততগুলো প্রশংসা করছি। ওয়ারিদা নাফসিহি ওয়াসিলাতা আরশিহি, আল্লাহর আরশের ওজন যত, আমি ততগুলো আল্লাহর প্রশংসা করছি। ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহর বাক্য যতগুলো, আমি ততগুলো আল্লাহর প্রশংসা করছি। এখন আপনি বলেন, আপনি আল্লাহর কতগুলো প্রশংসা করবেন? বলতে পারবেন? ওজন করতে পারবেন? আপনি বললেন, আপনি বলছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহর প্রশংসা করছি। কতগুলো প্রশংসা? আল্লাহর সৃষ্টি যত। এখন আল্লাহর সৃষ্টি কত আপনি জানেন? জানি না। আল্লাহ কত সৃষ্টি করেছেন? কয়েক কোটি তো মানুষই আছে, হ্যাঁ? তাহলে এরকম মানুষ আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, কত পশু প্রাণী আছে, কত গাছপালা আছে, কত সৃষ্টি করেছেন আল্লাহ, একমাত্র তিনি ছাড়া কেউ জানে না। আর আপনি এই বাক্যটাই বললেন যে আল্লাহ আপনার সৃষ্টি যত, আপনি যতগুলো সৃষ্টি করেছেন আল্লাহ আমি ততবার আপনার প্রশংসা করব। এটা তো আর গুণে শেষ করা যাবে না। আপনি বলছেন যে আল্লাহর সন্তুষ্টি যত, আমি ততগুলো আল্লাহর প্রশংসা করলাম। এখন আল্লাহর সন্তুষ্টি কত আমি এটা জানি না, এটা আমি জানি না। আপনাকে শুধু একটা নমুনা দিচ্ছি, আল্লাহর সন্তুষ্টির একটা নমুনা দিচ্ছি। একটা নমুনা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন আল্লাহর নিকটে ক্ষমা চায়, আল্লাহ কতটা খুশি হন জানেন? ওই লোকের মতো, ওই লোকের চাইতে বেশি খুশি হন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, একটা উট নিয়ে, উটের উপরে খাবার পানি আছে। মরুভূমিতে চলতে চলতে হঠাৎ করে তার হাত থেকে উটটা ছুটে গিয়ে পালিয়ে চলে গেছে। ওই লোক আর ওখান থেকে কোথাও যাইতে পারছে না, আশেপাশে কিছু নয়, কোথাও ঠাই নাই। সে জানে আমার এখানে মৃত্যু হবে, আমি খাদ্যের অভাবে, পানির অভাবে, রৌদ্রের তাপে আমি এখানেই মারা যাব। সে মরার অপেক্ষায় বসে আছে। হঠাৎ করে দেখলো ওই যে উটটা পালিয়ে চলে গেছিল, ও আবার ফিরে চলে এসেছে। এই লোকটা কতখানি খুশি হবে? এটাকে যদি আমি আপনার দেশে, আপনার ভাষা অনুযায়ী বুঝাই, মনে করেন আপনার একটা বাচ্চা যখন তার বয়স 4 বছর 5 বছর হারিয়ে গেল, এদিক ওদিক খুঁজে পাইলেনই না। হঠাৎ করে মনে করেন 2 বছর 3 বছর পরে আপনি আপনার বাচ্চাটাকে ফেরত পেয়ে গেলেন, কতটা খুশি হবে? এটা কি ভাষায় প্রকাশ করা সম্ভব? কখনো সম্ভব না। তো আল্লাহ রাসূল বলছেন যে এই লোকটা যতটা খুশি হয়, একজন মানুষ যখন আল্লাহর নিকটে ক্ষমা চায়, মাফ চায়, যে আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই লোকটা যতটা খুশি হয় আল্লাহ তার থেকে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এবার তাহলে আপনি বলেন আল্লাহর খুশি কতখানি? এটা বর্ণনা করা সম্ভব? কখনোই সম্ভব না। তা আপনি বলছেন কি? ওয়ারিদা নাফসিহি, আল্লাহ তোমার খুশি যত, তোমার সন্তুষ্টি যত, আমি ততগুলো তোমার শুকরিয়া আদায় করলাম, তোমার প্রশংসা করছি। ওয়ামিদাদা কালিমাতিহি, আল্লাহ তোমার বাক্য, তোমার কালিমা যত আছে আল্লাহ আমি ততগুলো তোমার প্রশংসা করছি। আপনি কি জানেন আপনি কতগুলো প্রশংসা করলেন? এটা সম্ভব? বলা সম্ভব? তাহলে এখন আপনাকে আমি একটা সিরিয়াল দিয়ে যাই, আপনি মনোযোগ সহকারে শুনুন। আপনি সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاء نقمتك وجميع سخطك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته মুখস্থ করতে হবে সময় লাগবে একদিন দুই দিন এক মাস দুই মাস সময় লাগতে পারে লাগুক মুখস্থ করবেন আল্লাহ রাসূলের জিকিরগুলো ছিল এরকম যেটা আমরা হাদিস থেকে পাই এরপরে আপনি পড়েন আয়াতুল কুরসি কিভাবে পড়লে কি হবে মনে আছে না আপনার আল্লাহ রাসূল কি বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো সে জান্নাতে চলে গেছে এখনো ঢুকেনি কেন ও তো বসে আছে ওই যে লোকটা বসে আছে ও তো প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাতের পরে তো আয়াতুল কুরসি পড়ে এই যে লোকটা বসে আছে যে এখানে এখনো জান্নাতে যায়নি কেন যায়নি পড়েনি তাই পড়লেই চলে যাবে বুঝেন নাই আল্লাহ রাসূল বলেছেন এইভাবে ও পড়লেই জান্নাতি এবার আসুন মদিনার গরিব সাহাবীরা যারা অর্থ সম্পদের দিক থেকে কম টাকা পয়সা নাই তারা আল্লাহ রাসূলের নিকটে এসে অভিযোগ করছে আল্লাহ রাসূল বড় লোক ওই যে অমুক সাহাবী বড় লোক ও বড় লোক ও ধনী মানুষ ওরা তো দান করে সাদকা করে যাকাত দেয় ওরা তো অনেক নেকির মালিক হয়ে যাচ্ছে আমরা তো পারছি না আমাদের টাকা নেই মন খারাপ করে আছে সাহাবারা মন খারাপ করে আছে আল্লাহ রাসূল আমাদের তো টাকা নেই আমরা কি করব আমরা তো দান করতে পারি না ওই যে ওই লোকরা টাকার মালিক অনেক টাকার মালিক ওরা দান করে সাদকা করে গোলাম আজাদ করে আমরা তো এটা করতে পারি না আল্লাহ রাসূল বললেন যে আচ্ছা ঠিক আছে শোনো আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি ওইটা আমল করো তাহলে ওদের চাইতে তোমাদের নেকি বেশি হয়ে যাবে কি আমল আল্লাহ রাসূল বললেন তোমরা পড়বে প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার যদি তোমরা এটা করতে পারো তাহলে ওরা যেরকম সওয়াব পায় তোমরা ওরকম সওয়াব পাবে কি করতে হবে ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার ওরা চলে গেল খুশি মনে চলে গেছে কিছুদিন পর ওরা আবার ফেরত এসেছে আল্লাহ রাসূল একটা অভিযোগ আছে কি অভিযোগ আপনি আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছিলেন ও কিভাবে যেন ওরা শিখে গেছে এখন ওরা ওটা আমল করা শুরু করেছে তারপর তো আবার কমে গেল আগে তো ওদের চাইতে কম ছিলাম ওরা দান করে বেশি নেকি নিয়ে নিত আমরা নিতে পারতাম না আপনি আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছিলেন এখন আমরা ওটা আমল করি ওরা ওটা আমল করে ওরা তো আবার বেশি হয়ে গেল আল্লাহ রাসূল বলেন শোনো যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা টাকা পয়সা ধন সম্পদ এটা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ ইউতিহি মান ইয়াশা তিনি যাকে ইচ্ছা ওটা দান করেন তিনি যাকে ইচ্ছা তাকে ওটা দান করেন সবাইকে ওটা দেন ওরা পেয়েছে ওরা বেশি নিয়ে নিচ্ছে নিক তোমরা তোমাদের মতো আমল করো ওরা আমাদের মতো আমল করো হাদিস এতটুকু তো এখানে আপনাকে আমি শিখাতে চাচ্ছি আপনি যদি প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়েন তাহলে ওই হাদিসের ভাষা অনুযায়ী আমি বলতে পারি যে আল্লাহর রাস্তায় দান করলে সাদকা করলে গোলাম আজাদ করলে এই আমলগুলো করলে যেই নেকিগুলো পাওয়া যায় এই আপনার এই জিকিরগুলো ফরজ সালাতের পরে এই জিকিরগুলো করলে আপনি ওই নেকিগুলো অর্জন করতে পারবেন এটা হাদিসের ভাষা থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি পড়ে ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 এ 99 এরপরে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলে যদি 100 বার পূর্ণ করে, আগে ছিল কত? 33 33 33 33 এ 99, এটা একবার পড়লেন হয়ে গেল 100 বার। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এভাবে পড়ে তাহলে তার যত গুনাহ আছে ওই গুনাহগুলো যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয় আল্লাহ তবুও তাকে ওই গুনাহগুলো থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি চাইলে 33 33 33 আর এটা একবার 100 বার পূর্ণ করেও আমল করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে না আমি 33 33 34 পড়বো, ওটাও আপনি পালন করতে পারবেন, আমল করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুটাই আমল করা যায়, দুইটাই আমল করা যায়। আপনার যেটা সুবিধা হবে, আপনার যেটা ভালো মনে হবে সেটা করবেন। বা আপনি চাইলে দুটাই করতে পারেন, কখনো এটা করলাম কখনো ওটা করলাম, এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন একটা চাকর চাওয়ার জন্য। ফাতেমা বাপের বাড়িতে এসেছেন যে আমার একটা চাকর লাগবে, আমার আব্বা যেন আমাকে একটা চাকর দেয়, একটা কাজের লোক দেয়। যখন তিনি এসেছেন তখন আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, তো উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে গেছেন যে আমার আব্বা যখন বাড়িতে আসবে আপনি বলিয়েন যে উনি যেন আমাকে একটা কাজের লোক দেয়, আমার কাজ করতে একটু কষ্ট হচ্ছে। যখন আল্লাহ রাসূল বাড়িতে আসলেন আয়েশা বলছে যে আপনার মেয়ে এসেছিল, ফাতেমা এসেছিল, ও একটা কাজের লোক চাচ্ছে, একটা কাজের লোক চাচ্ছে, আপনি যেন আমাকে একটা কাজের লোক দেন, এটা ও বলে গেছে। আল্লাহ রাসূল এবার বাড়িতে বসলেন না, তিনি চলে গেলেন মেয়ের বাড়িতে। গিয়ে বলছেন ফাতেমা শোনো, তুমি প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে পড়বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইভাবে তুমি 100 বার পূর্ণ করবে। এটা তুমি আমল করা শুরু করো। তো বিষয়টা কেমন হয়ে গেল না? ফাতেমা কি চেয়েছিল? কাজের লোক চাইছিল, তাই না? আর আল্লাহ রাসূল তাকে শিখিয়ে দিয়ে গেলেন দোয়া। ফাতেমা চাইলো কাজের লোক, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেলেন দোয়া। এখানেই ফজিলত। ফজিলতটা কি? আপনি যখন রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন, আপনার শরীরে আপনার কাজে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন এবং আপনার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাসূল ফাতেমাকে ওই দোয়াটা শিক্ষা দিয়ে গেছে, এই আমলটা শিক্ষা দিয়ে গেছে। তোমার কাজের লোক লাগবে তো, তোমার কাজে কষ্ট হচ্ছে তো, তুমি এই আমলটা করো, কাজে বরকত দান করবেন আল্লাহ, শরীরে শক্তি দান করবেন কে? আল্লাহ। ঘুমানোর আগে এই দোয়াটা পড়তে হবে। আপনি রাতে যখন ঘুমাবেন, ঘুমাতে যাবেন, ডান কাতে বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমতু ওয়া আহইয়া, ডান কাতে শুয়ে এই দোয়াটা আগে পড়বেন। পড়ে আপনি এবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার পরে আপনি এবার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। পড়ার পরে এবার আপনি চিত হয়ে শুবেন। শুয়ে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে হাতে 3 বার ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করবেন। এভাবে করবেন কয়বার? 3 বার। করার পরে এবার আপনি আঙ্গুলে গণনা করা শুরু করেন। এই যে যেই দোয়াগুলো, যেই আমলগুলো আপনাকে আমি শিক্ষা দিয়ে যাচ্ছি, এগুলো সব কিন্তু আঙ্গুলে গণনা করবেন। খবরদার তাসবিহ দ্বারা ব্যবহার করবেন না, খবরদার তাসবিহ দ্বারা ব্যবহার করবেন না। এই তাসবিহ দ্বারা ব্যবহার করবেন না, এটা বিদআত। গণনা করবেন কোথায়? আঙ্গুলে। গণনা করবেন কোথায়? আঙ্গুলে। এই আঙ্গুলের গিরাগুলো, এই আঙ্গুলগুলো কিয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহর দরবারে কি দিবে? সাক্ষী দিবে। আল্লাহ, এই লোকটা আমার মাধ্যমে জিকির করেছে, আল্লাহ আমার সুপারিশ তুমি গ্রহণ করো। তাসবিহ দ্বারা আপনার জন্য সাক্ষী দিবে না, তাসবিহ দ্বারা আপনার জন্য সাক্ষী দিবে না, কিন্তু এই আঙ্গুলের গিরাগুলো, আঙ্গুলগুলো আপনার জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সব গণনা করবেন আঙ্গুলে। শুয়ে শুয়ে
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে এবার ঘুমিয়ে যান। পারবেন না? সম্মানিত উপস্থিতি, এগুলো ছিল জিকির। এই জিকিরগুলো আপনাকে আমাকে পড়তে হবে। এই জিকিরগুলো আপনাকে আমাকে পড়তে হবে। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই জিকিরগুলো পালন করতেন, আমল করতেন। তার মাধ্যমে আমরা এই জিনিসগুলো শিক্ষা লাভ করেছি। আপনি ফরজ সালাতের পরে জিকির করবেন, যতক্ষণ আপনার সম্ভব আপনি ওই জায়গাতেই বসে থাকবেন, আল্লাহর জিকির আজকাল করবেন। কি হবে? যতক্ষণ আপনি বসে থাকবেন, ফেরেশতা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এছাড়া সব সময় মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরগুলো সব সময় মুখে রাখবেন। এগুলো রাখা উচিত, এগুলো রাখা উচিত। যেহেতু আমরা মুসলমান, আমরা সবাই চাই আমরা জান্নাত হাসিল করি, আর এই জিকিরগুলো জান্নাত হাসিলের সহজতম উপায়। এই জিকিরগুলো আপনাকে আমাকে অবশ্যই পড়তে হবে। এই যুবক, তোমাকে বলে যাই, শোনো, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে তুমি গান শুনতে শুনতে মোটরসাইকেল চালাচ্ছ, গান শুনতে শুনতে সাইকেল চালাচ্ছ, গান শুনতে শুনতে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছ। আমি বলি কি, ওটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দিয়ে দাও। এখন থেকে যখন তুমি সাইকেল চালাবা, মোটরসাইকেল চালাবা বা রাস্তায় হাঁটা চলা করবা, তখন তুমি এই জিকিরগুলো করতে করতে যাও। গান শুনলে তো তোমার গুনাহ হচ্ছে। তোমার মনে নেই ওই হাদিস, আল্লাহ রাসূল গানের আওয়াজ পেয়ে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ পেয়ে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন, আর তুমি কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে দিয়েছো। তোমার তো গুনাহ বেশি হয়ে যাচ্ছে। ওটা বাদ দাও। বরং তুমি যখন সাইকেল চালাবা, মোটরসাইকেল চালাবা, বা যখন তুমি রাস্তায় হাঁটাচলা করবা, তখন এই গান বাদ দিয়ে তুমি সুবহানাল্লাহ পড়তে পড়তে যাও, আলহামদুলিল্লাহ পড়তে পড়তে যাও, আল্লাহু আকবার পড়তে পড়তে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়তে পড়তে যাও। এগুলো পড়তে পড়তে যাও। অবশ্যই এগুলো তোমার পরকালে কাজে আসবে। শোনো, দুনিয়াটা 2 দিন, এখনই আছি, এখনই নাই। তুমি হয়তো ভাবছো এখন এইভাবে চলি, একটু যখন বয়স হবে তখন ভালো আমল করব। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তুমি ওই সময়টা নাও পেতে পারো। তুমি তোমার চোখ দিয়ে অনেক মানুষকে মরতে দেখেছো যারা বৃদ্ধ হওয়ার আগেই মারা গেছে। তুমি তোমার চোখ দিয়ে দেখেছো। সুতরাং তুমি যে বৃদ্ধ হবা এই গ্যারান্টি তোমাকে দিল কি? আমি বলি, তুমি তওবা করো। সম্মানিত উপস্থিতি, যারা আমার এই আলোচনা শুনছেন, যাদের কান পর্যন্ত আমার এই আওয়াজ যাচ্ছে, আমি বলি আজকে থেকে অবসর সময় যখনই পাবেন, যখনই সময় পাবেন, জিকির করবেন, জিকির করবেন। জিকিরে কখনো কার্পণ্যতা করবেন না, কৃপণতা করবেন না। আপনাকে আবার মনে করে দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা, আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি সম্পদ কয়টা? 3টা। দুনিয়ার সবচাইতে দামি সম্পদ কয়টা? 3টা। 1 নম্বরে হচ্ছে ওই জিহ্বা, যেই জিহ্বা আল্লাহর জিকির করে। আপনি আপনার জিহ্বাটাকে সব সময় আল্লাহর জিকিরের মধ্যে রাখেন, এই জিহ্বাটা সবচাইতে দামি সম্পদ। 2, সবচাইতে দামি সম্পদ হচ্ছে ওই অন্তর, যেই অন্তরটা শুকর আদায় করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে, ওই অন্তরটা সবচাইতে দামি সম্পদ। 3, ওই জিনিসটা সবচাইতে দামি। কোন জিনিসটা? আল্লাহ রাসূল বললেন, ওই স্ত্রী, ওই বউ সবচাইতে ভালো যে তার স্বামীকে ঈমানের পথে চলতে সহযোগিতা করে, সাহায্য করে। যার কারণে আপনার বউকে হতে হবে কম চাহিদা সম্পন্ন। আপনি তাকে যেভাবে রাখবেন সে সেভাবেই খুশি থাকবে। এটাই না হলো বউ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন বেশি বেশি করে জিকির আদায় করতে পারি, জিকির করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে শুক্রবার, জুমার দিন,
জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর আরেকটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এগুলো হচ্ছে শুক্রবারের দিনের সবচাইতে দামি জিকির। আজকে যেহেতু শুক্রবার, আমরা এই জিকিরগুলো বেশি বেশি করে পালন করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।